আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হাঁটুতে ব্যথা। হাঁটুর ব্যথার জন্য যে সমস্ত যোগব্যায়াম এবং এক্সারসাইজ করতে হবে, যেগুলো করলে আমাদের হাঁটু ব্যথা ভালো হবে, সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিই হাঁটু ব্যথা কেন হয়ে থাকে। হাঁটু ব্যথা হয়ে থাকে সাধারণত হাড়ের ক্ষয়ের জন্য। তাছাড়া হাঁটুর যে রস থাকে, এক প্রকার রস থাকে যেটা শুকিয়ে গেলেও হাঁটু ব্যথা করতে পারে। এছাড়া ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হলেও হাঁটু ব্যথা করতে পারে। হাঁটু ব্যথা করার সময় অনেকেই আবার হাঁটুতে কটকট শব্দ হয়। এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা করতে পারি যোগব্যায়াম এক্সারসাইজ, এবং যোগব্যায়াম এক্সারসাইজের সাহায্যে কিন্তু এই হাঁটু ব্যথা সহজেই সেরে যায়। না হলে আমাদেরকে অপারেশনে যেতে হয়, হাঁটুর পাটি চেঞ্জ করতে হয়, অর্থাৎ এখানে যে গোল একটা হাড় থাকে সেটা চেঞ্জ করতে হয় অনেক সময়। কিন্তু আমরা যদি যোগাসন এবং প্রাণায়ামের মাধ্যমে ভালো করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে। তাহলে প্রথমে যে আমাদেরকে আসনটা বা এক্সারসাইজটা করতে হবে, সেই এক্সারসাইজটা হচ্ছে প্রথমে আমি পা দুটোকে এভাবে সাত করে নিলাম বা সোজা করে নিলাম। তারপরে আঙুলগুলোকে আমি এভাবে চাপ দিব। 1 2 3 4 5 18 19 20 এভাবে 20 বার করব। তারপরে যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে আমি এভাবে এই পা দিয়ে টানবো, তারপরে এই সোজা করব। এটাও আমি করব 20 বার করি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি অল্প করে দেখাচ্ছি। যখন আমি এদিকে নিয়ে যাব তখন টানবো, আবার এদিকেও টানবো, অর্থাৎ আমি ইজি করবো না। এদিকে যতটুকু শক্তি প্রয়োগ করে সোজা করার চেষ্টা করবো, এদিকে কিন্তু আমি টানবো। এরপরে আমি পা দুটোকে এভাবে ঘোরাবো, এভাবেই ঘোরাবো, এদিকেও 20 বার ঘোরাবো, আমি আবার এইদিকেও 20 বার ঘোরাবো, অর্থাৎ ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আমি ঘোরাবো। এভাবে ঘোরালাম, তারপরে আমি পা দুটোকে এভাবে দোলাতে থাকবো। তাহলে হাঁটুর যে মাসলগুলো আছে সেগুলা একটু রিল্যাক্স হবে। এভাবে আমি দোলাবো। এভাবে আমি 20 বার থেকে 50 বার 100 বার পর্যন্ত দোলাতে হবে। কারণ এটা হচ্ছে ইজি। এটা যদি করি তাহলে আমাদের হাঁটুর যে মাসলগুলো আছে সেগুলো রিল্যাক্স হয় এবং নরম হয়। তার কারণ হাঁটুর মাংসপেশিগুলো যখন শক্ত হয়ে যায়, তখন আমাদের হাঁটুটা ঠিকভাবে নড়াচড়া করতে পারে না, তাই আমাদের কষ্ট হয়। এটা আমি করতে পারি। এরপরে যে আমি এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে এবার হাতটাকে জড় করে নিলাম যতদূর পারবো, তারপরে এইভাবে আমি হাত দিয়ে চাপবো, তারপরে এখানে নিয়ে আসবো, তারপরে এখানে চাপবো, এভাবে নিয়ে আসবো, এভাবে চাপবো। তাহলে হাঁটুর উপর প্রেশার করবে, তাহলে হাঁটুর যে মাংসপেশিগুলো সেগুলো সফল হবে, অথচ নমনীয় হবে। এটাও আমি করবো মোটামুটি 20 বার। তারপরে আমি পাটা হয়ে গেলে এই পাটে স্টার্ট করবো, এটাও আমি এভাবে করবো, এটাও করবো 20 বার। এটা করার পর আমার হাঁটুর ব্যথা একটু রিল্যাক্স হলে আমি তারপরে এটা করতে পারি যতদূর নিয়ে আসবো। এটা কিন্তু বেশি দূর আনা আমাদের সম্ভব নয়, কিন্তু যতদূর পাবো ততদূর নিয়ে আসবো। তারপরে এভাবে নাড়াবো। এভাবে যদি নাড়াই তাহলে আমার হাঁটুর পেশির উপর কিন্তু চাপ পড়ছে, তাহলে কিন্তু আমার হাঁটুর পেশিগুলো নমনীয়তা আসবে, পেশিগুলো নমনীয়তা আসবে এবং যে শক্ত হয়ে যাওয়ার ভাবটা সেটা অনেকটা কমতে থাকবে। এটা আমি করবো। তারপরে কি করব, আমি এই মালাইটা, হাঁটুর মালাইটা এই দিক দিয়ে চাপ দেবো, চাপ দিয়ে এদিকে নিয়ে আসবো, আবার এই দিক দিয়ে চাপ দিয়ে ওই দিকে নিয়ে আসবো, আবার এদিকে চাপ দিয়ে এদিকে নিয়ে আসবো, দিয়ে চাপ দিয়ে এদিকে নিয়ে আসবো।
আবার আমি আগের দিকে চাপ দিয়ে পেছন দিকে আনার চেষ্টা করবো, আবার এই দিকে চাপ দিয়ে আমি ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তারপর হাত তুলি, মানে এটাকে এভাবে 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 আমি নাড়িয়ে একটু নড়াচড়া করে দেব। তারপর এই হাঁটুটা আমি এভাবে নড়াচড়া করে দেব। এই হয়ে গেল প্রাথমিক এক্সারসাইজ। এরপরে যেটা আমি করবো সেটা হচ্ছে একটু বালিশ নিয়ে বা কোনো বালিশ নিয়েও করতে হবে। বালিশ আমাদের প্রত্যেককে বাড়িতে থাকবে। প্রথমে এই বালিশটাকে নিলাম, নেওয়ার পর প্রথমে খাড়া করে দেবো এইভাবে বালিশটা, এভাবে খাড়া করে দিলাম বালিশটা। তারপর আমি হাঁটুটা এভাবে এইভাবে চাড়বো যেন আমার এই হাতে প্রেশার পড়ে। তারপর আবার নামিয়ে দেবো, এইভাবে চাড়বো, আবার আমি নামিয়ে দেবো। এই পাটাকেও আমি ওইভাবে করবো, এই পাটাকেও আমি ওইভাবে করবো। এবারে খাড়া করে দিলাম, আবার বসে দিলাম, আবার খাড়া করে দিলাম, আবার বসে দিলাম, এইভাবে। আর আমি হাঁটুর জন্য কোনো এক্সারসাইজ কিন্তু দাঁড়িয়ে করবো না, প্রত্যেকটা এক্সারসাইজ বসে করবো। এবার আমি দুবার একসঙ্গে করবো, এভাবে, আবার নামিয়ে, আবার এভাবে, আবার নামিয়ে, আবার এইভাবে, আবার নামিয়ে। এবার আমি 10 বার 20 বার করে আমি প্র্যাকটিস করতে পারি। তারপরে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে এভাবে শুয়ে গেলাম, এভাবে শুয়ে যাওয়ার পর আমি হাঁটুটা এই জায়গায় হাত দেবো নিচে, তারপরে এরকম করে নিয়ে আসতে পারি, এই সোজা। আবার উপরে সোজা করব। এভাবে 10 বার 15 বার পর্যন্ত আমি করতে পারি ডেলি। তারপরে দ্বিতীয় বার এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর আবার সোজা করব, আবার এইভাবে নিয়ে আসলাম, আবার সোজা করব, আবার এইভাবে নিয়ে আসলাম, আবার সোজা করব। এটা আমি 10 বার 15 বার করে করতে পারি। তারপরে যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে আমি এই ব্যায়ামগুলো বারবার হাতটাকে মালিশ করব, এইভাবে এভাবে দুটো হাত দিয়ে আমি মালিশ করব, এইভাবে। এবার মালিশ করলাম, আমি হাতটাকে এরকম করলাম, তারপরে এইভাবে মালিশ করলাম। বন্ধুরা যদি আমরা এই এক্সারসাইজগুলো ডেইলি করি তাহলে আমাদের হাঁটুর যে সমস্যা, হাঁটু ব্যথা, উঠতে বসতে কষ্ট, সেই সমস্ত সমাধান হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটা মনে রাখতে হবে যে এক্সারসাইজের মাধ্যমেই হাঁটুর মাংসপেশি নমনীয় হয় এবং কড়া হয়ে যাওয়ার যে ভাবটা সেগুলো ভালো হয়ে যায়। কিন্তু আমার যদি এই হাঁটুর রস, একটা বিশেষ রস থাকে, ফ্লুইড বলা হয়, সেইটা যদি কমে যায় তাহলে কিন্তু এক্সারসাইজ এর সঙ্গে সঙ্গে প্রাণায়াম করতে হবে। প্রাণায়ামটার নাম কি বন্ধুরা? কপালভাতি প্রাণায়াম এবং অনুলোম বিলোম প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম আমি এইভাবে বসে যাবো, তারপর এভাবে করতে হবে কপালভাতি প্রাণায়াম। এটা আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত করতে পারি। তাহলে হাঁটুর মধ্যে যে ফ্লুইড বা এক ধরনের বিশেষ রস থাকে সেটা যদি কমে যায় তাহলে কিন্তু সেটা ভালো হয়ে যাবে। আর অনুলোম বিলোম প্রাণায়াম, সেটা আমি প্রথমে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব, তারপরে ডান নাক দিয়ে ছাড়ব, আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিলাম, তারপরে বাম নাক দিয়ে ছাড়ব, আবার বাম নাক দিয়ে নিঃশ্বাস নিলাম, ডান নাক দিয়ে ছাড়ব, আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিলাম, বাম নাক দিয়ে ছাড়ব। এভাবে আমি করতে পারি অনুলোম বিলোম প্রাণায়াম। বন্ধুরা আজকে পর্যন্ত, আবার অন্য দিন অন্য একটা ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।